বাজারের খবর জানতে চাই। ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। রয়েল, ঈদের পর আজ প্রথম ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, সবজির দাম কেমন দেখছেন সেটি জানাবেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আফসানা শাওন। ঈদের সরকারি ছুটি এখনো শেষ না হওয়ার কারণে, অর্থাৎ যারা ঈদে বাড়ি গিয়েছিলেন তারা এখনো পুরো দমে ঢাকায় ফিরে না আসার কারণে আজ কিন্তু আমরা কারওয়ান বাজারে এই যে পরিস্থিতি দেখছি অনেকটাই ঢিলেঢালা আমেজের মধ্যে আজকে বাজারের কার্যক্রম চলছে। আজকে আমরা বাজারের যেখানেই আমরা দেখছি না কেন সেখানেই কিন্তু যারা ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন, বিক্রেতারা খুবই ঢিলেঢালা আমেজ পালন করছেন। খুব বেশি একটা ক্রেতা বাজারে নেইও আজকে। যারা আসছেন তারা হয়তো ঢাকায় আজ সকালে এসেছেন অথবা গতকাল যারা এসেছেন ঢাকার ভিতরে, তারাই শুধু এই মুহূর্তে এই বাজারের মধ্যে আছেন। এছাড়া ঢাকার স্থানীয়রাও কিছু পরিমাণে বাজারে কিন্তু তারা আসছেন এখনকার সময় বাজার করার জন্য। তো সেই হিসেবে আমরা বলতেই পারি কারওয়ান বাজারের যে বাজারটা সবসময় জনমানুষে পরিপূর্ণ থাকতো, অর্থাৎ হাঁটাহাঁটির বেলায় খুব ধাক্কাধাক্কির যে প্রবণতা শুরু হতো শুক্রবারের যে সময়টায়, আজকে সেই সময় কিন্তু আমরা এই বাজারটাকে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। কিছু ক্রেতা আসছে, তাদের পছন্দ মতো প্রয়োজন মতো কিছু পণ্য তারা কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন। যেহেতু চাহিদা কম সেই কারণে এবং সরবরাহ বেশি থাকায় আমরা কিন্তু পণ্যের দামগুলো তুলনামূলক কমতে দেখেছি। অর্থাৎ সবজির দাম আগের থেকে তুলনামূলক কমেছে, ক্রেতা কম থাকায় এবং আগের মতো এখনো ক্রেতাদের চাহিদা খুব একটা বেশি না থাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পণ্যগুলোর দামও তুলনামূলকভাবে অনেকগুলো আগের দামই রয়েছে এবং বেশিরভাগ পণ্যের দাম আগে থেকে কমেছে। একটা লাউ যেটা সাধারণত আমরা অন্যান্য সময় 50 থেকে 60 টাকায় কিনতে হয়, আজকের বাজারে কিন্তু এই লাউয়ের দাম কিন্তু আমরা 30 টাকা দরে দেখছি। এছাড়া অন্যান্য সবজি আমরা 30 এবং 40 টাকা দামের কাতারের মধ্যেই দেখতে পাচ্ছি, খুব বেশি দামের হেরফের আমরা এই বাজারে লক্ষ্য করিনি। এছাড়া মুদি বাজারে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ঢিলেঢালা অনুভূতি। ক্রেতা বিক্রেতারা এখনও তার কুশল বিনিময় এবং ঈদের একজনকে অভিনন্দন জানিয়ে আসলে দিনটা পাঠাচ্ছে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পরিস্থিতি সেটা হচ্ছে মাছের বাজারে দাম বেশি বেড়েছে। একটা লম্বা ছুটির কারণে মাছের যে যোগান বা সরবরাহ ব্যবস্থা আসলে কিছুটা ব্যাহত হওয়ার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাজারে মাছের দাম বেশ বেড়েছে এবং যতগুলো মাছ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই ফ্রোজেন ফিশ, অর্থাৎ বেশ কয়েকদিন আগে কিনে রাখা, সেটাকে ডিপ ফ্রিজে বা ফ্রিজের মধ্যে হিমায়িত করার মাধ্যমে পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটাকেই আজকের বাজারে তোলা হয়েছে। এবং দামের ক্ষেত্রেও ক্রেতাদের বেশ অভিযোগ রয়েছে মাছের দামের ক্ষেত্রে। তারা বলছেন আসলে যে মাছ নর্মাল সময় অর্থাৎ ঈদের আগের সাধারণ সময় 300 থেকে 400 টাকায় কেনা যেত, আজকে সেই মাছ 700 থেকে 800 টাকা চাওয়া হচ্ছে। এই ব্যাপারে তারা মনিটরিং এর দাবি করেছেন এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব এটাকে আসলে এগিয়ে নিয়ে আসার জন্য। এই ছিল বাজারের এখনকার মতো পরিস্থিতি। অনেকটা ঢিলেঢালা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র মাছের দাম ছাড়া অন্যান্য পণ্যের দামগুলো অনেকটাই স্বাভাবিক হচ্ছে দেখা যাচ্ছে। খবর রাখতে থাকুন রয়েল। নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল রয়েল।